মাটি নিয়ে বসে পড়েছি মাটি দিয়ে গরুর গাড়ি বানানোর জন্য। আগেকার দিনে এত যানবাহন না থাকায় গরুর গাড়িরই বেশি চল ছিল, তাই পুরানো স্মৃতিটা মনে করানোর জন্যই আজকে মাটি দিয়ে গরুর গাড়ি বানিয়ে নিচ্ছি। কাদার একটা লম্বা রিং গোল করে ঘুরিয়ে নিয়েছি, মাঝখানে গোল মাটি আর চারিদিকে লম্বা মাটি বসিয়ে চাকা বানিয়ে নিলাম। এবার গোলটার মাঝখানে ফুটো করে দিচ্ছি। জলের সাহায্যে চাকাটাকে মসৃণ করে নিব। এই চাকাটার মতো করে একইভাবে আরেকটা চাকাও বানিয়ে নিয়েছি। এবার মাটির টুকরোকে লম্বা লম্বা করে নিতে হবে। এই টুকরোগুলো দিয়ে বাঁশ তৈরি করছি। দুটো লম্বা বাঁশ বানিয়ে নিলাম। লম্বা বাঁশ দুটোকে মাথার দিকটা জয়েন্ট করে নিচেরটা ফাঁকা রেখেছি। মাঝখান থেকে ছোট থেকে বড় ভাবে মাটি দিয়ে বাঁশ বানিয়ে বসিয়ে দিচ্ছি। সরু সরু করে মাটির কয়েকটা লম্বা আকৃতি বানিয়ে নিলাম। এগুলো ছোট সাইজের বাঁশ। এই বড় বাঁশগুলোর ওপরে ছোট বাঁশগুলো ফেলে গরুর গাড়িতে বসার জন্য মাচা বানিয়ে নিচ্ছি। একইভাবে 4টে বাঁশ বসিয়ে দিলাম। তো দেখো গরুর গাড়িতে বসার মাচাটা তৈরি হয়ে গেছে। এবার একটু মাটি লম্বা করে নিচ্ছি। পাটকাঠির টুকরো এই মাটির এক সাইড থেকে আরেক সাইডে বের করে দিয়েছি। মাচার নিচে পাটকাঠিটাকে বসিয়ে দু সাইড দিয়ে চাকা লাগিয়ে দিব। দু সাইডে চাকা লাগিয়ে একটা লম্বা মাটি মাচাটার ওপরে লাগিয়ে দিলাম। গরুর গাড়ি বানানো তো রেডি হয়ে গেছে, এখন মাটি দিয়ে গরুগুলোকেও বানিয়ে নিচ্ছি। দুটো গরুর আকৃতি প্রায় একই রকম করে বানাচ্ছি। শিংগুলোকেও বসিয়ে দিলাম। এখন কান বসিয়ে দিচ্ছি। লেজ বানিয়েও বসিয়ে দিলাম। মাটি চ্যাপ্টা করে নিয়ে চারিদিকে সমান করে কেটে দিচ্ছি। গরুর গাড়ির ওপরে থাকা ছাউনিটা এই মাটি দিয়েই বানাবো। মাটিটাকে তাই হালকা মুড়িয়ে দিলাম। এবার এই ছাউনিটাকে মাচাটার ঠিক মাঝখানে বসিয়ে দিলাম। এবার গাড়িটাকে গরুর ঘাড়ে চাপিয়ে দিলাম। তো দেখো এভাবেই রেডি হয়ে গেল গ্রাম বাংলার সেই পুরনো দিনের গরুর গাড়ি। মাটি দিয়ে এরকম গরুর গাড়ি বানানোর আইডিয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।